আসসালামু আলাইকুম। আকুল অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কোশ্চেন ব্যাংক সলভিং পার্ট 7 নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্পল ব্লচের প্রভাবে বীজে কি ক্ষতি হয়? বীজ কালো হয়, ছোট হয়, বিকৃত হয়, অপুষ্ট হয়। সঠিক উত্তর হবে অপুষ্ট হয়। 2 নম্বর, কোন ফসল জলাবদ্ধতা সহ্য করতে পারে না? কচু, ধান, ফুলকপি, পাট। সঠিক উত্তর হবে ফুলকপি। 3 নম্বর, গমের তারপোকা দমনের উপায় কী? চারা অবস্থায় সেচ, আগাম বপন, পানি নিষ্কাশন, ইউরিয়ার উপরে প্রয়োগ। এটা সঠিক উত্তর হবে চারা অবস্থায় সেচ। পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। 4 নম্বর, নিচের কোন কীটনাশকটি জলসিক্ত গুঁড়া? ডাইএলডেন 50 WP, ডাইসেক্রন 10 SP, বাসুডিন 10G, লিভাসিড 50 EC। এটা সঠিক উত্তর হবে ডাইএলডেন 50 WP। 5 নম্বর, নিচের কোনটি নাভি জাতের গম? অগ্রণী, বলাকা, সোনালিকা, আনন্দ। সঠিক উত্তর হবে অগ্রণী। 6 নম্বর, তুল জাতীয় শস্য হিসেবে বেশি উৎপন্ন হয় কোন ফসল? সরিষা, বাদাম, সূর্যমুখী, তিল। এর প্রত্যেকটি কিন্তু তেল উৎপাদনকারী উদ্ভিদ, কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় হচ্ছে সরিষা, তাই সঠিক উত্তর হবে সরিষা। এরপর 7 নম্বর, ধান গাছের শিকড়ের গভীরতা কত? 25 মিলিমিটার, 50 মিলিমিটার, 55 মিলিমিটার, 40 মিলিমিটার। সঠিক উত্তর হবে 40 মিলিমিটার। 8 নম্বর, কোন পোকার আক্রমণে মসুর ক্ষেত বেশি ক্ষতিগ্রস্ত হয়? মাজরা পোকা, জাপ পোকা, পামরি পোকা, কাটুই পোকা। সঠিক উত্তর হবে জাপ পোকা। 9 নম্বর, কোনটি ক্ষতিকারক পোকা? পামরি পোকা, মাকড়সা, রেশম পোকা, ড্যামসেল ফ্লাই। এটা সঠিক উত্তর হবে পামরি পোকা। এরপর 10 নম্বর, চা চাষের জমি কত বছর আগাছা মুক্ত রাখতে হয়? 3 থেকে 4 বছর, 2 থেকে 3 বছর, 1 থেকে 2 বছর, 4 থেকে 5 বছর। সঠিক উত্তর হবে 3 থেকে 4 বছর। 11 নম্বর, পামরি পোকা ডিম পাড়ে কোথায়? পাতার অপর পৃষ্ঠে, পাতার নিচের পৃষ্ঠে, গাছের খোলের ভিতর, নাকি শীষের উপর? এটা সঠিক উত্তর হবে পাতার নিচের পৃষ্ঠে। 12 নম্বর, মাকড়সা কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা, অ্যারিকনিডা, কোলিওপেট্রা, আইসোপেট্রা। এটা সঠিক উত্তর হবে খ, এরিকনিডা। পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। 13 নম্বর, গমে কোন অবস্থায় প্রথম সেচ দেওয়া হয়? মুকুট শিকড়, থোর, ফুল, কুশি। সঠিক উত্তর হবে মুকুট শিকড়, অর্থাৎ মুকুট শিকড় অবস্থায় গমে প্রথম সেচ প্রদান করতে হয়। 14 নম্বর, ধানের দেশীয় উন্নত জাত কোনটি? গাজী, মোহিনী, ধারিয়াল, ময়না। সঠিক উত্তর হবে ধারিয়াল। 15, বীজ কতভাবে বপন করা যায়? 2 ভাবে, 3 ভাবে, 4 ভাবে, 5 ভাবে। এটা সঠিক উত্তর হবে 3 ভাবে। এই 3 ভাবে বীজ বপন প্রক্রিয়াগুলো হচ্ছে ছিটিয়ে বীজ বপন, সারি করে এবং পুঁতে। এই 3 ভাবে বীজ বপন করা যায়। এরপর 16 নম্বর, নিচের কোনটি একটি রোপণ ফসল? ভুট্টা, চা, গম, মূলা। সঠিক উত্তর হবে চা। 17 নম্বর, সরি এখানে একটু ভুল হয়েছে নম্বর দিতে, যাই হোক, নিচের কোনটি দানা উৎপাদনকারী উদ্ভিদ? কাউন, ভেরেন্ডা, পান, সিম। সঠিক উত্তর হবে কাউন। 18 নম্বর, নিচের কোনটি তেল উৎপাদনকারী উদ্ভিদ? অরহর, সূর্যমুখী, রক্তজবা, হাসনাহেনা। সঠিক উত্তর হবে সূর্যমুখী, অর্থাৎ সূর্যমুখী ফুল থেকে কিন্তু তেল উৎপাদন করা হয়। আর এর আগের প্রশ্ন ছিল দানা উৎপাদনকারী উদ্ভিদ, সেটা হবে হচ্ছে কাউন
আর এটা হবে হচ্ছে সূর্যমুখী। সর্বশেষ পৃষ্ঠে আমরা চলে যাচ্ছি। এখানে 19 নম্বর, নিচের কোনটি কীটনাশক উৎপাদনকারী উদ্ভিদ? অর্থাৎ কোন উদ্ভিদের অংশ থেকে কীটনাশক উৎপাদন করা যায়? তামাক, আফিম, ধনে, গাঁজা। সঠিক উত্তর হবে তামাক। 20 নম্বর, সবুজ সারের জন্য বেশি উপযোগী কোনটি? শুঁটি জাতীয় গাছ, অশুঁটি জাতীয় গাছ, ফসলের অবশিষ্টাংশ, আগাছা। এটা সঠিক উত্তর হবে শুঁটি জাতীয় গাছ। অর্থাৎ এই প্রশ্নটি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ঘুরিয়ে ফিরিয়ে আসছে এই প্রশ্নটি সবুজ সার সম্পর্কিত। শুঁটি জাতীয় গাছে আমরা জানি যে এক ধরনের নডিউল সৃষ্টি হয় এই গাছের শিকড়ে। সে শিকড়ে ওই নডিউলের সাহায্যে নাইট্রোজেন সঞ্চিত করে রাখা হয়, যে কারণে এই গাছগুলো সবুজ সারের জন্য বেশি উপযোগী। তো এই ছিল আজকের মোট 20টি প্রশ্ন এবং উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।